হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিয়াস লাইফস্টাইল। এই দেখো আমি আজ নিয়ে চলে এসেছি কেকের রেসিপি। আর আজ হচ্ছে 24শে ডিসেম্বর, কাল হচ্ছে 25শে ডিসেম্বর। কাল আমরা বাড়িতে থাকবো না, তো আমি কেক বানিয়ে নিচ্ছি। দেখে নাও কীভাবে বানালাম। ওখানে ফ্রুট দিয়ে দিয়েছি, ড্রাই ফ্রুট। আর এখানে ওই কাপটাতে মেজারমেন্ট করে দুধ দিয়েছি 1 কাপ। আর এখানে আছে 1 কাপ চিনি আর 1 কাপ অয়েল, যে কোনো অয়েল নিতে পারো, রিফাইন অয়েল ওইসব। তারপরে এখানে এই দেখো রুল ময়দা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো। এখানে 2.5 কাপের মতো নিয়েছি, একটু বেশি, কারণ একটু উঁচু উঁচু নিয়েছিলাম 2 কাপ, তাই। আর এটা চেলে নিতে হবে, ঠিক আছে। আর এটাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, ওই অয়েলটাই। আর একটু রুল ময়দা দিয়ে এরকম করে নিলাম, যাতে তলায় না লেগে যায়। আর এই দুধটা দিয়ে আস্তে আস্তে এটাকে ফ্যাট করতে হবে, মিক্স করতে হবে, ঠিক আছে। আমি ওই খানিকটা দেওয়ার পর তারপর মনে পড়ছে আমি একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তাই ভিডিওটা অন করে দিলাম। এক লবণ দিয়েছি একটুখানি পরিমাণ মতো। আর ওই লেবু, যেই লেবুটা দেখালাম না, ককোয়া মতো দিয়েছি, সেই লেবুটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই ফ্রুটগুলো, ঠিক আছে। নিয়ে ওই লেবুর রসটা আর ইয়েটা দিয়ে দিলাম। আর এই যে আমুল দুধ দিয়েছি, এই দেখো 3 চামচের মতো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে চকলেটের ফ্লেভার অ্যাড করার জন্য একটা লিকুইড পাওয়া যায়, এটা এসএস বলে এটাকে। যাই হোক, দিলাম 10 ফোঁটার মতো, বেশি দিইনি, হ্যাঁ। আর এটা হচ্ছে সোডা, বেকিং সোডা, সেটাও অল্প মতো দিয়েছি। আর এই দেখো ফ্রুটগুলো সব মিক্স করে নিয়েছি। এটা কেমন হবে দেখিয়ে দিয়েছি। ফ্রুটগুলো দেওয়ার পর না একটুখানি লেগে লেগে যাচ্ছে, তো ওটাতে তাই বোঝানো যাচ্ছে না। এই দেখো এখানে ভালো বুঝতে পারবে কেমন হয়েছে। আর এই দেখো এটা এরকম করে হ্যাম করে ড্যাব ড্যাব করে নিতে হলো, মানে নিচে ইয়ে করে, তাহলে ওটা ভালো হয়। আর এই দেখো একদম লো ফ্লেমে ইয়ে করতে হবে, এটাকে স্টিমে দিতে হবে। যাই হোক, এই দেখো দিয়েছি। আমি বালি দিয়ে করছি, বালি, লবণ, জল, অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু আমি বালি দিয়ে ভালো সুবিধা হয় আমার। আর এই দেখো লবণ দিয়েও করেছি, সেটা কোনো একদিন দেখাবো। আর এটা দেখালাম যে কেমন সেদ্ধ হয়েছে কিনা। দেখো এই দেখো হয়ে গেছে, তাই একপাশে করে রেখে দিলাম, ঠান্ডা হতে দিলাম। আর এখান থেকে আবার দাদা নিয়ে চলে এসে ক্যাথলিন থেকে কেক, কারণ বললাম না 25 তারিখ আমরা থাকবো না, বাইরে যাব। তো 24 তারিখে আজকে এটা নিয়ে এসছে দাদা খাওয়ার জন্য। তো এই দেখো আমার মানু বলছে একটুখানি কাটবো। আমার মানু কেক খায় না, কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে। এই দেখো কাটছে, ওর কি আনন্দ। ওর শরীর ভালো ছিল না, ও শুয়েছিল সারাদিন, কিচ্ছু খায়নি, কিন্তু কেকটা যে ওর মামা নিয়ে এসেছে, সে ওর মানে কি বলবো, এত আনন্দ লেগে গেছে, ও নিয়ে একটুখানি ক্যাডবেরি খেয়ে নিল। হ্যাঁ দেখো কেক, আমার ক্যাথলিনের কেক খুব ভালো লাগে। এমনি কোনো স্টোর থেকে নিয়ে এলে ভালো লাগে না, কোনো বেকারি বা কিছু, ক্যাথলিনের স্টোরটা কেকটাই বেশি ভালো লাগে। এই দেখো আমি যে কেকটা বানিয়েছি কতটা সফট হয়েছে। আর উপরে একটু জেলি জেলি ভাব দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের, সেটা হয়েছে ওই লেবুর রস দিয়েছিলাম, কমলা লেবুর, তার জন্য ওই 4-5 কোয়ার মতো দিয়েছিলাম। আর দেখো কতটা সফট, কি সুন্দরভাবে কেটে গেল না। এইভাবে করবে, দেখবে ভালো লাগবে তোমাদের খেতে। যারা জানো না তারা ট্রাই করতে পারো, আর যারা জানো তাদের কিছু বলারই নেই। আর সবারই একরকম তো হয় না, অনেক রকম করে। এটা এগলেস কেক ছিল, ফ্রুট কেক, ঠিক আছে। আর এই দেখো ফ্রুট দিয়ে কতটা সফট হয়েছে, তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এদিক ওদিক করে। কোথাও মানে শক্ত মতো কিচ্ছু হয়নি, কোনো ক্রাঞ্চি কিছু হয়নি, একদম পুরোটাই সফট চারিদিকটাই, ভেতর বাইরে চারিদিকটাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।